নমস্কার সবাইকে। আজকে যে আইপিএসটা দেখাচ্ছি এটা রহিমা আফরোজের একটা আইপিএস। তো এটার ভিতরে যে ট্রান্সফরমারটা আছে, ট্রান্সফরমারটা এটা এখন এটা আপনারা কিন্তু এই যে অবশ্যই দেখতে পারতেছেন 1100 ভিয়া আইপিএস, 1100 ভিয়া। আর এত বড় একটা আইপিএস এর আসলে কতটুকু একটা ট্রান্সফরমার, মানে একটা হাস্যকর একটা বিষয়। এটা কিন্তু আইপিএস না, এটা আসলে ইনভার্টার। ঠিক আছে। আর এখানে হচ্ছে যে আমাদের বোর্ডের চার চার করে 8টা মসফেট লাগানো আছে। যাই হোক, একটা কথাই আমি শুধুমাত্র বলবো যে আমাদের যে আইপিএস আমরা যেগুলো তৈরি করি, আমাদের আইপিএস এর কাছে আমরা এই যে কোম্পানির যে ইনভার্টারগুলো আছে, আমি যেটা মনে করি যে এগুলো কিন্তু আমাদের তৈরি করা মালের সঙ্গে কিন্তু কখনোই পারবে না। এখন আমাদের যদি ডিএসপিপি ওর সাইনের যদি হয়, তাহলে এগুলোর সাথে কিন্তু কখনোই পারবে না কোম্পানি। কারণ আমরা এখানে ব্রেকার ব্যবহার করি, তারপরে ফেজ ব্যবহার করি, এখানে এই আছে। আর এর যে ট্রান্সফরমারগুলো থাকে হাইব্রিডের যে ট্রান্সফরমারগুলো করা, ঠিক আছে। আর এর যে ট্রান্সফরমার করা মানে অ্যালুমিনিয়াম। এখন এখানে কিন্তু একটা বিষয় আছে আবার, এই যে অ্যালুমিনিয়ামের যে ট্রান্সফরমার আছে, অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার কিন্তু সহজে পড়বে না, প্লাস ব্যাটারিটারে কিন্তু ভালো রাখবে। এখন আমরা যখন একটা আইপিএস তৈরি করব, তখন আমরা যদি ওটাতে অ্যালুমিনিয়াম ব্যবহার করি, কাস্টমারে বলবে যে ভাই আপনারা অ্যালুমিনিয়াম কেন ব্যবহার করছেন। এখন অ্যালুমিনিয়াম ব্যবহার করার জন্য কিন্তু এই ট্রান্সফরমারগুলো হেভি টেকসই এবং ব্যাটারিগুলো কিন্তু ভালো থাকে, প্লাস বোর্ডটাও কিন্তু ভালো থাকে। আর আমাদের কাছে কাস্টমাররা আইসা কি বলে যে ভাই আমারে তামা ট্রান্সফরমার দিবেন। কাস্টমারে শুধুমাত্র তামাই চিনে গেল সারাটা জীবন। এখন তামার কাজ কি আর অ্যালুমিনিয়ামের কাজ কি, এটা কিন্তু আসলে কাস্টমারকে কিন্তু আমরা বলে বোঝাইতে পারবো না। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, ভিডিওটা এ পর্যন্ত শেষ করতেছি। মোট কথা, সবশেষে কথা, যদি অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার যদি হয়, তাহলে অ্যালুমিনিয়ামের ট্রান্সফরমার কিন্তু দীর্ঘস্থায়ী এবং ব্যাটারিগুলো ভালো রাখে। আর যদি কেউ যদি আমাদের কাছ থেকে আইপিএস যদি নিতে চান, আমরা কিন্তু হাইব্রিড দিয়ে করতে পারি, আমরা হাইব্রিড ট্রান্সফরমার দিয়ে থাকি। তো হাইব্রিড ট্রান্সফরমার দেওয়ার কারণে, ঠিক আছে, আমাদের ব্যাটারিগুলো কিন্তু আসলে খুবই ভালো টেকসই হয় বা লংজিভিটি ভালো হয়। আর এই আইপিএসটা আমার কাছে যে কারণে আনছিল, আমরা দেখলাম যে এখানে যে সকেট আছে, এই সকেটটা কিন্তু পুড়ে গেছে। পুড়ে যাওয়ার পরে এখান থেকে এই যে তার আসছিল, এই তারটা কিন্তু এটার সঙ্গে কিন্তু নিউট্রালের সঙ্গে কিন্তু লেগে গেছিলো। লেগে যাওয়ার পরে এখান থেকে কিন্তু ফল্ট করছিল। তো এই যে ব্রেকার ছিল, এই ব্রেকারটা কিন্তু উঠে গেছে। আর ইনভার্টার কিন্তু অটোমেটিক অফ হয়ে গেছে। এখন ওনারা কিন্তু আর বুঝতে পারেন নাই, নেক্সট যখন ইনভার্টার ওপেন করতেছে, সুইচ অন করলে আর ভোল্টেজ ছাড়তেছে না। আর এখানে যখন সকেটের থেকে আমরা যখন আলাদা করার পরে এটা কমপ্লিট করছি, এরপরে আর কোনো সমস্যা হচ্ছে না, এটা সম্পূর্ণ ক্লিয়ারই আছে। তো যাই হোক, আমরা আইপিএসটা এখন অফ করে রাখলাম। আমরা এখান থেকে একটা তার নিলাম, তার নিয়ে আমরা এখানে দিয়েছি। তো আমরা আইপিএস এর ভোল্টেজ আপনারা দেখতে পাচ্ছেন 231 ভোল্ট দিচ্ছে এটা। আর এখন 220 ভোল্ট আছে। আমরা এসি কানেক্ট যখন করলাম তখন 250 ভোল্ট আমাদের দেখা যাচ্ছে, 249 ভোল্ট দেখা যাচ্ছে। তো যাই হোক, এখন এই আইপিএসটা সম্পূর্ণ রেডি। আর আইপিএসটা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয় না, যদি এই সকেটটা পুড়ে গেছে। পুড়ে যাবার পরে সকেট যেভাবে পড়ছিল, এই যে আপনারা দেখেন, এই সকেটটা যখন পুড়ে যাবার পরে সকেটটা নিয়ে একটা নতুন সকেট লাগাই দিছি। নতুন সকেট লাগাই দেওয়ার পরে যে ব্রেকারটা ছিল, ব্রেকারটা উঠে গেছিলো, ওভারলোড প্রোটেকশান। আর এখান থেকেও অটোমেটিকও বন্ধ করে দিচ্ছিল। তো এই আইপিএসটা তেমন আর কোনো সমস্যা হয় নাই। আমি শুধু তারটারে একটু বড় করে দিছি, এখান থেকে একটা তার নিয়ে একটু জয়েন্ট করে বড় করে দিয়ে দিছি, আর একটা সকেট লাগাই দিছি। আইপিএসটা কমপ্লিট। অনেকে কিন্তু আমাদের কাছে এসে বলে যে ভাই এটাই কি হয়েছিল, কি সমস্যা। আবার কাছে যে কাস্টমাররা থাকে তারা কিন্তু বলে যে ভাই আপনি চাইলে এখান থেকে 2000 টাকা বিল করতে পারতেন, 1500 টাকা বিল করতে পারতেন। ভাই একটা জিনিস সেটা হচ্ছিলো, মনে রাখবেন যে অসৎ পথে টাকা ইনকাম করলে আসলে টাকাটা থাকে না। তো যাই হোক, আমরা মেকার, অনেক সময় অনেক কিছু আমরা করি, ঠিক আছে। আবার কাস্টমার বুঝাও আমরা অনেক সময় বিল করি। তো যাই হোক, আপনারা যারা এগুলো কাজবাজ করবেন, অবশ্যই আপনারা আপনাদের বিবেক অনুযায়ী বিল নেবেন, ঠিক আছে। আমি আপনাদের কাছে সবসময় একটাই কথা বলবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।